হচ্ছে কাঠগোলা প্যালেসের এন্ট্রান্স। এখানে গেট, এই গেট থেকে ঢুকতে হবে আপনাদেরকে। অ্যাপ্রক্সিমেটলি 1873-এর দিকে ডুগার ফ্যামিলি যে ছিল, মানে আপনার ডুগার ফ্যামিলির যত সম্ভব ধনপাট সিং ডুগার আর লক্ষ্মীপাট ডুগার, এরা দুজনে মিলে একজন ফ্রেঞ্চ আর্কিটেক্টকে ভাড়া করে এখানে প্যালেসটা বানায়। ঠিক আছে, এটা হচ্ছে কি কাঠগোলাপের বাগান। মানে টেকনিক্যালি এটার আগে নাম ছিল হচ্ছে গিয়ে কাঠগোলাপ বাগান প্যালেস। মানে এই কাঠগোলাপ বাগানের মধ্যে ঢুকে যদি আপনি এগিয়ে আসেন, এই যে আপনি দেখতে পাবেন একজন মানে রাজার মূর্তি বানানো আছে, ঘোড়ায় বসে আছে। আর নামটা যদি দেখেন, নামটা আপনি দেখতে পাবেন, দেখুন লেখা আছে রাজা ছত্রপতি সিং ডুগার। তো রাজা ছত্রপতি সিং ডুগারের এটা হচ্ছে কি একটা স্মৃতিসৌধ বলতে পারেন। হাতে এক সময় হয়তো তরোয়াল ছিল, এখন তরোয়ালটা কোথায় আছে কেউ জানে না, কিন্তু ঘোড়া এবং রাজা এই দুটো এখানে রয়ে গেছে। আর এটা এন্ট্রান্স থেকে যখন আপনারা এগিয়ে আসবেন, এগিয়ে এসে দেখুন এখানে লেখা আছে যে 4টি মূর্তি আছে। 4টি মূর্তি কি কে এবং তাদের কি কি ছিল, অবদান ছিল, সেগুলো লেখা আছে। ভেতরে কি কি আছে সেগুলো আছে। আর এই যে এখানে কিন্তু স্ট্রিক্টলি একটা নোটিশ আছে যে বাগানের ভিতরে আমিষ খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এই যে ভেতরে প্রবেশের পথ। প্যালেসে ঢোকার আগে এখান থেকে আপনাকে টিকিট করাতে হবে। এখানে টিকিট আছে, এই যে টিকিট কাউন্টার। যত সম্ভব পার পার্সন হয়তো 30 থেকে 40 টাকা করে নেবে, কিন্তু আপনি ক্যাশ আনবেন, কারণ এখানে সবসময় সব জায়গায় অনলাইন চলে না। এই যে আমরা টিকিট করিয়ে নিয়েছি, টিকিট 40 টাকা করে নিয়েছে। টিকিট কেটে নিয়ে এই যে এখানে সিকিউরিটি আছে, সিকিউরিটি নিয়ে আপনাকে ভেতরে যেতে হবে। এইটা সামনে গাইড আছে। কাঠগোলা বাগান ঘুরতে এসেছেন। এই কাঠগোলা বাগান মুর্শিদাবাদের কোনো নবাব বানায়নি। এই বাগান যিনি তৈরি করেছিলেন তিনি একজন জৈন রাজস্থানের লোক। উনি ব্যবসাদার ছিলেন। উনার মূর্তি টিকিট কাউন্টারের পিছনে, ওই যে ঘোড়ায় চড়ে। উনার নাম রায় বাহাদুর লক্ষ্মীপত সিং ডুগার। উনি আজ থেকে 157 বছর আগে 1200 টাকায় রাজস্থান থেকে এসে মুর্শিদাবাদের নবাবের কাছে এই জমিটা কিনেছিলেন 135 বিঘা। এখন ঘুরবেন, টোটালটা 1200 টাকায়। উনার প্রথম ব্যবসা ছিল এখানে কাঠের চাষ হতো, তখন চারিদিকে গোলাপের, তাই নাম রেখেছিলেন কাঠগোলাপ ফুলের বাগান বাড়ি। এটাকে শর্টে বলে কাঠগোলা। কিন্তু উনার আসল ব্যবসা ছিল সোনা, হীরা, পান্না, সুরঙ্গ দিয়ে উনি জগৎ সেটের সাথে লুকিয়ে ব্যবসা করতেন। আমি সুরঙ্গ এখান থেকে সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। তার আগে একটা কথা জেনে রাখুন, লক্ষ্মীপত সিং ডুগারের 6ষ্ঠ বংশধর এখন এই গোটা বাগানের মালিক। কলকাতা ভবানীপুরে থাকে। এই 40 টাকা টিকিট উনার। উনি মাসে 2 বার আসেন। এই টিকিট থেকে বাগানটা চলছে। এটা প্রাইভেট সম্পত্তি, সরকারি নয়। আর দ্বিতীয় কথা, গাড়ি থেকে নেমেছেন, হলুদ গেট দিয়ে ভিতরে এসছেন। আশা করি গেটের নকশাটা দেখেছেন। ওই ধরনের গেট মুর্শিদাবাদে নাই। নবাব যখন গেট দিয়ে ঢুকতো, ওই গেটের উপর থেকে ছানাই বাজত। কিন্তু এখন নবাবী যুগ নাই। নবাব গেছে মরে, হাতি গেছে সরে। এখন একটাই গেট, টিকিটের 40 টাকা রেট। বাইরে আছে গাড়ি। সুরঙ্গ পথ দেখার জন্য চলুন তাড়াতাড়ি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই রুমটা হচ্ছে গিয়ে তখনকার যুগে ছিল আপনার হচ্ছে মেয়েদের স্নান করার ঘর, যেটাকে ফার্সি ভাষায় বলে হচ্ছে গিয়ে হামাম। ঠিক আছে, দাদাই বললেন, গাইড দাদা, আমার অতটা জ্ঞান নেই। আর ঠিক এর পাশে যেটা দেখছেন, এটা হচ্ছে গিয়ে তখনকার যুগে ছিল রান্নাঘর। মানে যত লোকজন ছিল প্যালেসের মধ্যে, তাদের সবার জন্য রান্না হতো এখানে। ঠিক আছে, কিন্তু এখন এটা বর্তমানে নতুন যে মালিক আছে সেই মালিকের বেডরুমে পরিণত হয়েছে। মাছের কব্বর নিচে পাথর দিয়ে বাঁধানো আছে কব্বর।
মাছের বলে উপরে মাছের মূর্তি বানানো, কিন্তু এখন পুকুর থেকে তো প্রচুর মাছ, ওগুলো তো মরে, এইভাবে পারে না। কেন জানেন? 500 টাকা একটা মাছের দাম দাঁড়াবে না দাদা, 1 লাখ টাকা বাঁধানো খরচ যাবে। 100টা মাছ যদি সারা বছরে মরে না, একটা একটা করে বাঁধাতে গেলে 1 কোটি টাকা খরচ। আর একটু মাথায় হাত দিয়ে দিন, সারা বছরের ব্যাপার। এটা হচ্ছে গিয়ে মাছের কবর। পুকুর থেকে এখন যে ওই যে পুকুরে যে মাছগুলো মরে যেত, সেই মাছগুলো রাজা এখানে কবর দিয়ে দিত। ঠিক আছে, কারণ রাজা যেহেতু জৈন ছিল, রাজা কিছু মাছ মাংস খেত না, কিছু খেত না, তো সেখানে হচ্ছে গিয়ে এগুলো আপনাকে মানে মাছগুলোকে কবর দিয়ে এরকম বাঁধিয়ে দেওয়া হতো। তারা আলাদাভাবে বাইচি নিয়ে এই মঞ্চে নাচ দেখতো, তাই বাড়ির মেয়েরা এইদিকে আসতো না। তার মানে এটা ছেলেদের এরিয়া, পুকুরের পাড়টা ছিল মেয়েদের এরিয়া। চারদিকে রাস্তা, স্টেজ কিন্তু মাঝখানে, চারিদিকে ফুলের বাগান ছিল, ছাদ দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস ছিল, এই স্টেজ কাঁচ দিয়ে ঢাকা ছিল। নবাব যখন ভিতরে বসতো, বাইরে দেখতে পেত, রাস্তায় থাকা কর্মচারীরা ওর ভিতরে কি হচ্ছে দেখতে পেত না, কারণ নাচ গানটা দিয়ে এদের জন্য না, ভিআইপিদের জন্য। তো যিনি ওখানে নাচতেন তার নাম হচ্ছে হীরাবাই। লখনৌ থেকে আসতেন, উচ্চতা ছিল 6 ফুট 2 ইঞ্চি, 1 ঘন্টা নাচতো। পয়সা কত পেত শুনবেন? 5000 সোনার কয়েন। আজকের দিনে 5 কোটি টাকারও বেশি। তাহলে কত পয়সা ছিল ভাবুন। সেই নাচমহল ভেঙে গেছে, নাম দিয়েছি ফাঁকা মহল। নাচ করেছে নর্তকীরা। এখন কাউরির নাচতে ইচ্ছা হলে ফিরার পথে উঠে নাচবেন, এখন আমার সাথে সোজা হাঁটবেন। এটা আমরা বাঙালি হিন্দু ধর্মে গুরুদেবের বাড়ি বলি তো, এরা গুরুদেব বলে না, জৈন, এরা বলে দাদাজি। তা আমরা যাকে গুরু বাড়ি বলি, ওরা তাকে দাদা বাড়ি বলে। এটা জৈনদের গুরুদেবের ঘর। জৈন ধর্মের 2 জন গুরুদেবের পায়ের ছাপ এই ঘরের ভিতরে রাখা আছে। যদি ভাবেন দেখবো, পায়ের ছাপ খুব শুভ গুরুজি। মন্দিরটা দেখবেন, ফিরার পথে যার ইচ্ছা হবে জুতোটা নিচে খুলে ভিতরে ঢুকবেন, দূর থেকে প্রণাম করবেন, সিংহাসনে হাত দেবেন না, কারণ খাওয়া দাওয়া জামা কাপড়ের ব্যাপার আছে, ঠিক আছে? আর ওরা শিবকে পুজো করে, এই মূর্তিগুলো সব শিবের। এই রূপে শিবের মূর্তি দেখেছেন? কাল ভৈরব, বটুক ভৈরব, কুকুর হচ্ছে ভৈরবের বাহন, ঠিক আছে? এই মূর্তিটা কোষ্ঠী পাথরে বানানো। কোষ্ঠী পাথরে কি হয় জানেন? সোনা টেস্ট হয়ে যায়। সোনা আসল না নকল, প্রচুর দাম। এবারে এই গাছটার দিকে তাকান, কাঠগোলা বাগানের জন্ম থেকে বেঁচে 156 বছর বয়স। ভাবতে পারছেন? এই গাছের ফুল থেকে সেন্ট তৈরি করা যায়। নামটা চাপা, ভিতরটা ফাঁপা, সাইডে বাগান, সামনে আগান। একটা জিনিস আপনাকে দেখাই, এই দেখুন 1937 সালে স্টুডবেকার ভিক্টর গাড়ি। এই গাড়ি আপনি কোথাও পাবেন না, কোনো দিনই পাবেন না, কারণ এই গাড়ির পার্টস পাওয়া খুবই মুশকিল। এই যে এখানে লেখা আছে সব কিছু, আর এই হচ্ছে গাড়ি। জাস্ট লুক অ্যাট দিস বিউটি। এরকম গাড়ি এখন আর আপনি কোথাও পাবেন না, দারুণ। হচ্ছে একটা মন্দির, ঠিক আছে, আর মন্দিরের সামনে এত সুন্দর একটা বাগান, দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাগান। এই যে আমাদের গাইড দাদা, ধরুন 30 টাকা। আচ্ছা দাদা, এর ভেতরে ছবি তোলা যাবে না তাই তো? ভিতরটুকু, বাইরে আউটসাইড সব, এই যে সব তুলুন। আচ্ছা, এগুলো সব তোলা যাবে। কত সুন্দর, ভালো দাদা আমাদের বুঝিয়ে দিল সব কিছু। আপনারা আসবেন, এসে ঘুরবেন, দাদারা আপনাকে খুব ভালো করে এখানকার হিস্ট্রি বলুন বা যত টুকিটাকি ইনফরমেশান বলুন দাদা দিয়ে দেবে, ঠিক আছে? আর আপনাদের কিছু একটা টোকেন মানি দাদা দিতে বলবে, কিন্তু ভালো লাগবে দাদার কথাবার্তা শুনে, আপনার ওই টোকেন মানিটা কিছু মনে হবে না। হচ্ছে গিয়ে ডুগার ফ্যামিলির যে প্যালেস ছিল, সেই প্যালেসের ভেতরে এই যে এখান থেকে ইন, ওদিক থেকে আউট। আমরা ঢুকছি, তার আগে একবার দেখে নিচ্ছি এখানে ভিডিও করা অ্যালাউ আছে কি না। তারপর যদি ভিডিও করা অ্যালাউ থাকে দেন আমি ভেতরে সব কিছু দেখাবো, ঠিক আছে? প্যালেসের ভেতরে আমরা গেছিলাম, প্যালেসের ভেতরে সব জিনিসপত্র দেখলাম, কিন্তু প্যালেসের মধ্যে যেহেতু অ্যালাউ না তোলা, তো তুলতে পারিনি। ভেতরে ভালো ভালো অনেক জিনিস আছে, আপনারা যদি চান তো ভেতরে দেখতে পারেন। ওখানে আরও 20 টাকা মতো একটা টিকিট নেবে,
আর এখানে তো গোলাপের বাগান দেখাই আছে, এগুলো সব গোলাপের বাগান। আর প্যালেস ট্যালেস দেখে যদি খিদে পেয়ে যায় তো এই যে খাবারের দোকান, এখানে আপনারা স্যান্ডউইচ, ভেজ মোমো, ভেজ বার্গার সবই ভেজ পাবেন, কিন্তু পেয়ে যাবেন খুব একটা বেশি অত্যাধিক দাম না, দামও মোটামুটি আপনারা খেতে পারেন। আর এই দোকানের ঠিক পাশেই এই যে পাখি ও মাছের ঘর, ওপরে সিংহ বলে হাত দিয়ে দাঁড়িয়ে, ঠিক আছে। প্রচুর খরগোশ, সাদা কালো বিভিন্ন রঙের প্রচুর খরগোশ। এই জঙ্গলের মধ্যে, মানে জঙ্গল না টেকনিক্যালি, বাগানের মধ্যে এই যে সুন্দর সুন্দর দেখুন রাজহাঁস কি সুন্দর, কিন্তু সাথে এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা আছে ছোটো টাইপের। সব মানুষেরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, সেলফি নিচ্ছে। সুন্দর।